লাখ টাকা আম বেচছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আপনাদের আমি দেখাবো আমাদের এলাকার একটি আম বাগানে আমের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এই যে কিছুদিন আগে একটা বাতাস গেছে, সেই বাতাসে প্রচুর পরিমাণ আম পড়ে গেছে, যে কারণে আমার কৃষক ভাইয়ের খুব পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে এ বিষয়ে কিছু বক্তব্য নেব। আচ্ছা ভাই, আমরা তো দেখলাম যে আপনার এবছর আমের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। জি ভাই। তো কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবার আপনার? গেলবার যেরকম লাখ টাকা আম বেচছি, এবার ওরকম মনে হয় হবে না, কেননা অনেক এইবার জ্বরে পুরা আম একেবারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, বর্তমান যে গাছে আম আছে তাতে কি আপনি মনে করেন কি আপনি লাভবান হবেন? লাভবান লস তো হবেই, কিছুটা লস হয়ে গেছে। আগে যেরকম গেলবার যেরকম আম বিক্রি করছি এবার এরকম এবার বেচতে পারবো না। এবার খুবই একটা লস হয়ে গেছে এবার জ্বরে। যেরকম আপনারা দেখলেন যে একেবারে আম গাছে এই আম গাছটা একেবারে আমে বোঝাই ছিল, এখন আমই নেই দেখতে গেলে। এই আম গাছটা হলো কেজি আম, একটা আম আপনার বিঘেত খানে হয়, অনেক বড় বড় সাইজে, এরকম বড় বড় সাইজে আম হয়, কেজি আম এটা বলে। দেখলেন তো আপনারা একেবারে সব রুষে গেল একেবারে। ফুল হয়েছিল যেরকম আকালে পাতা দেখা যাচ্ছিল না, এইরকম ফুল হয়েছিল। এবার এক ফুল হওয়ার পর আপনার একেবারে এই ঝড়ের কারণে আমার একেবারে আম গাছটি সব আম গাছটি একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে আম সব পুড়ে গেছে। এখন এবার এরকম লাভবান হতে পারবো না, খুব অসহায় বর্তমানে। কৃষকদের দুঃখ কেউ বুঝবে না। আচ্ছা, আপনাকে যদি সরকার থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয় তাহলে তো আমার মনে হয় আপনি যে পরিমাণ লস খাইছেন এটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। যে সরকার যদি আমাদের সাহায্য করে তাহলে তো অনেক উপকার হয়, কেননা যেরকম একটা লস খাইছি আমি বর্তমানে, এরকম অন্য কৃষক যদি না খাকে আমি দোয়া করি। আমি যেরকম আঘাত খাইছি আমার অন্য কৃষকদের যেন মন না ভাঙে, আমি চাই এটাই। আল্লাহ জানি সবাইকে ভালো রাখুক, আমি এটা চাই ইনশাল্লাহ।